আসসালামু আলাইকুম। আরটি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে নতুন একটি কাজ নিয়ে আসছি। সো দেখি আগে টেলিভিশনটা অন করে কি প্রবলেম। এখন টেলিভিশনটা অন হচ্ছে। ছবি ফ্রিজিং প্রবলেম হয়ে যাচ্ছে। ফ্রিজিং প্রবলেম যেহেতু হচ্ছে তাহলে আমরা খুলে দেখব। দেখতে পাচ্ছেন কীভাবে ছবিটি আসছে প্লাস বেজে যাচ্ছে, বেজে ফ্রিজিং হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভিতরে খুলে দেখি কি হয়। অনেকটা টাইম এখানে দেখার পরে আমি কয়েকটা কাট করেছিলাম, তবে কাটগুলো আবার জয়েন করে দিয়েছি। আর এখানে হচ্ছে ইভেন অর ওডিডি, যেভাবে আমি কমপ্লিট করতে ইভেন ওডিডি দুটো জাম্পার ছিল, জাম্পার খুলে ফেলেছি। আর এই জাম্পারের এখান থেকে এখন আমি ভিজি এইচ একটা হবে আর একটা দিব ভিজি এভিডিডি, ভিজি এইচ প্লাস এভিডিডি। পজিটিভ ভোল্টেজ থাকলে আমার স্ক্রিনটা যেহেতু ঠিক থাকে সেহেতু আমি ভিজি এইচ আর এভিডিডি ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য আমি এখানে আগে 2.2K রেজিস্ট্যান্স দিয়ে মডিফাই করে দেখব আমার এটা কমপ্লিট হয় কিনা। 2.2K তো আমি ভালোভাবে প্রোটেকশন করে নিচ্ছি যেন অন্য কোনো পার্টসের সাথে যেন টাচিং না হয়। স্টেজগুলো ভালোভাবে সলিউশন করে নিতে হবে যেন অন্য কোনো পার্টসের সাথে যেন ডিফেক্টিবল টাচ না পায়। ডিফেক্টিবল টাচ পাইলে আমার ডিসি টু ডিসি বা গ্রামার আইসি বাতিল হয়ে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। যেহেতু এটা রানিং একটা টেলিভিশন, এই টেলিভিশনটা হলো 39 ইঞ্চি 390 xvn01.0 CTRN AUO প্যানেল। সুন্দরভাবে সলিউশন করে নিয়ে সোল্ডারিং করব। আরেকটা লাগাতে হবে আমাকে এখনো। ওটা তো ছুটে গেল, আবার কানেকশন করবো। হার্ডভাবে তো ঝালাই করা সম্ভব হয় না, এখানে নর্মালিটিভাবে ঝালাই করে হাতের মধ্যে রেখে কাজটা করতে হয়। এটা জাস্ট আমি চেক করতেছি যে আসলে কি হয়, চেকিংয়ের জন্য যে কোনো রেজুলেশন পাই কিনা বা কোনো প্রবলেম আসে কিনা সেটা দেখার জন্য। ওকে, এভিডিডি ভিজিএইচ লাগানো হলো এটা, আর আমাদের বাকি যেটা আছে এটা হবে এভিডিডি। যেহেতু পজিটিভ ভোল্টেজ থাকা অবস্থায় আমাদের প্যানেলটা ফুল রানিং থাকে, সেই ক্ষেত্রে আসলে অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই, একটু অসুস্থতা প্লাস অন্যান্য কাজের চাপে।
অতিরিক্ত কাজের চাপে আসলে ভিডিও দেওয়া সম্ভব হয় না। তারপর চেষ্টা করলাম আজকে যে একটা যেহেতু আনকমন কাজ করব, একটু চেষ্টা করি ভিডিওটা করার জন্য। তো সেই সুযোগটা কাজে লাগিয়ে আজকে এই ভিডিওটি করতেছি। আচ্ছা ওকে, আমাদের এখানে কাজ প্রায় শেষের দিকে। আমরা এখন চেক দেবো কেমন কি আসে, ডিসপ্লে কি রেজুলেশন আসে কি না, এটা চেক করে দেখব। ওকে, অন হচ্ছে টেলিভিশনটি। নো, আমাদের ডিসপ্লেটি ভালো না, মানে আসেনি ডিসপ্লেটি। তবে আরেকটু চেষ্টা করব আমি সরাসরি জাম্পার করে দিয়ে। চলুন আবার জাম্পার করা যাক। জাম্পার করে তারপরে আমি ডিসপ্লেটি দেখছি, যেহেতু এখানে হরাইজন্টাল বার আসছে, হবে হয়তো বা, আশা করছি। আসলে একটা টেলিভিশনের সলভ করতে গেলে অনেক পজিশনে অনেকভাবে পড়ে যেতে হয়, অনেক সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। তারপর চেষ্টা করি যে একটা জিনিস মানে একটা কাস্টমারকে বুঝ দেওয়ার জন্য কমপ্লিট করাটাই প্রয়োজনীয়। জাম্পারও একটা দেবো। জাম্পার ওয়্যারগুলো ছোট তারগুলো নিয়ে সেলেক্ট করে নিয়ে এখন ঝালাই করে দেবো। আর একটা তার লাগবে। আসলে একটা ডিসপ্লে কাজ করতে গেলে একইভাবে সেম টু সেমভাবেই কমপ্লিট হয় না, হয়তো বা যে কোনো একটা না একটা পজিশনে খারাপ থেকে যায়। সেই জন্য আর কি খেয়াল করে, মানে নিজস্বভাবে মনে করে কাজটি করতে হবে, খুব ধীর গতিতে। অতিরিক্ত গতি দিলে, যেহেতু এটা গ্লাস, খেয়াল করতে হবে, বা ছোটো SMD আইসি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায়, সেজন্য একটু খেয়াল করে কাজগুলো করতে হয়, যেন কোনোভাবে আইসি ফেটে না যায় বা ফুটে না যায়, বা ওভার ভোল্টেজ না হয়ে যায়, আর গ্লাসটা বাদ না হয়ে যায় বা ভেঙে যায়। এদিকে খেয়াল রেখে কাজগুলো করতে হবে। আর আমি সেভাবেই করার চেষ্টা করছি কাজ একটু। এটা দেবো AVDD, আর ওটা দেবো সেম টু সেমভাবে আগের মতোই VGH। টেলিভিশনটি অন করলাম মানটি দেখার জন্য, মান কেমন আসে।
আমাদের কাজ কিন্তু সাকসেস হয়ে গেছে আশা করতেছি। তারপর একটু উঠিয়ে দেখব। দেখুন এখন আর সেই বাড়িটি দিচ্ছে না। হ্যাঁ, প্যানেল থেকে যে বাড়িটা এতক্ষণ ধরে দিয়েছিল, এত টাইম দিয়েছিল যে স্টপ হয়ে যেত, প্যানেল ফ্রিজ হয়ে যেত, সে বাড়িটা কিন্তু দিচ্ছে না। কিন্তু হালকা একটু বার আছে, তবে যে কোনো একটা উপায় হোক বারটা ক্লিয়ার করে ফেলা যাবে। বারটুকু ক্লিয়ার করতে পারলে আমাদের ডিসপ্লে প্যানেলটি ওকে হয়ে যায়। এটা করব, তবে ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার ভয় আর কি, এভাবে ভিডিওটি করতে বাধ্য হচ্ছি। আমাদের বারগুলো আস্তে আস্তে চলে যাবে, এখন থাকবে না। তারপর প্রবলেমটা দেখে কমপ্লিট করে ফেলবো, যেহেতু একটা প্রবলেম। দেখুন আস্তে আস্তে বারটি কিন্তু চলে যাচ্ছে। এই বারটি কিন্তু আর আসবে না, এর পরবর্তী থেকে যখন অন করবেন এই বার আর আসবে না। আর এখানে ছবির মানটাও খুব ভালো আসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছবি আসছে।